তা নাহলে এরকম কি করে আপনারা ওর থেকে আপনি কি করে বের করবেন? এতটুক এর মধ্যে আপনি পারছেন না, তো অত সমুদ্রে নামি আপনি কি করে কিনারে আসবেন? এটা নিয়ে সমাজে বিভ্রান্তি। আর এই এক একজনের কথা শুনলে অবাক হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? আমার আলোচনা দেখবেন আমাকে 210 জনের প্রত্যেক দিনই কাফের বলে। এজন্য আমি একটু আমার মনে কষ্ট লাগে না যে তোমার যা বিবেক তাই তুমি বলছো। আল্লাহ তো তোমার কথার উপর বিচার করবে না, আল্লাহর বিচার আল্লাহ করবে, তুমি নিজে তৈয়ার হও। কথা বোঝে না, না বুঝে শুনি এভাবে বলা শুরু করে, সমাজকে নষ্ট করে, মানুষকে বিভ্রান্ত করে, আর নিজে বোঝে না। এ হলো সমস্যাটা। তাহলে এখন যে কথাটা শোনেন, এগুলা বলতে গেলে অনেক কথা বলতে হয়। পৃথিবীর কোনো আসমানি কেতাবের লক্ষ্য আয়াত নাই, এই কোরআনে এটাই সবচেয়ে বেশি। অন্যান্য আসমানি কেতাবে আয়াতের চেয়েও কম। তার কারণ যদি এর থেকে বেশি আয়াত দেওয়া হয়, একটা মানুষ যে সৃষ্টি করছে, সে ইঞ্জিনিয়ার, সে জানে না এটার ক্যাপাসিটি কত? যে ইঞ্জিনিয়ার যে গাড়ি আবিষ্কার করছে, জাহাজ নির্মাণ করছে, সেই জাহাজের ক্যাপাসিটি সে ভালো জানে না, আর একজনে ভালো জানে? বলেন। তা আল্লাহ হলেন আমাদের ইঞ্জিনিয়ার, তিনি আমাদের ক্যাপাসিটি জানেন। তিনি বলছে 6666 আয়াত, এইটা সারা জীবনে তুমি হয়রান হয়ে যাবা। কাজে এসে বেশি দিলে এটা তোমার মানে ওভার ক্যাপাসিটি হয়ে যাবে, ওভারলোড হয়ে যাবে, তুমি পারবে না। এই জন্য এটা এই ক্যাপাসিটি হলো 6666। কিন্তু এই যেটা আপনার ক্যাপাসিটি, এইটা লোড করছেন আগেই তো আবর্জনা লোড করে ভরছেন আপনার গাড়ি। আপনাকে যেটা লোড করতে বলে সেটা লোড করছেন না, লোড না করিয়া আজে বাজে জিনিস লোড করিয়া আপনি গাড়ি বোঝাই করছেন। আপনার গাড়ি বোঝাই, কিন্তু যে জিনিস আপনাকে লোড করতে হয় সেটা আপনি লোড করেন নাই। সত্য কিনা বলেন? এই সমস্যাটাই পৃথিবীতে এত মতভেদ। তাহলে এত মতভেদ মানুষের মধ্যে কেন হবে? আলেম ওলামাদের বিভিন্ন অবস্থা দেখে আমরা সবাই লজ্জিত। আমরা সবাই মুসলমান, আমরা সবাই আলেমদেরকে একে অপরকে ভালোবাসি, আপনারাও আমাদেরকে ভালোবাসেন। কাজে এই জন্য আমাদের কারো যদি অপমান হয়, সেটা আপনাদেরও মন খারাপ লাগে যে আলেমদের অপমান কেন হবে। কিন্তু আসলেই যে আমরা অপমানের কাজ করলে আমাদেরকে কেউ অপমান থেকে রক্ষা করতে পারবে না। কাজে এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত এবং কোরআন ভিত্তিক কথাবার্তা বলা উচিত। তাহলে এখন আপনি বিষয়টা বুঝতে পারছেন যে আসমানি কিতাব এটার লিমিটেশন থাকে কেন? যে ইঞ্জিনিয়ার যে সে জানে যে এই গাড়ির ক্যাপাসিটি কত। কাজে এই 6666 আয়াতের বাইরে ক্যাপাসিটি আমার নাই। এই জন্য আল্লাহ বলছেন যে এইটার মধ্যে থাকো, তোমরা হাদিস লেখো না, ওর মধ্যে ঢুকলে ওভারলোড হয়ে যাবে, জাহাজ নিয়ে তুমি ঘাটে যাইতে পারবা না।